আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা শিখব কিভাবে গ্যাসের চুলায় বিস্কুট বানিয়ে নেওয়া যায়। খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণেই বিস্কুট বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নিই কিভাবে বানিয়ে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের আটা ও ময়দা। এখানে শুধু চালের আটা ও শুধু ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যায়। নিয়ে নিয়েছি রান্নার তেল, নিয়েছি একটি ডিম, নিয়েছি চিনি, লবণ ও বেকিং পাউডার। এরপর একটি বাটি নিয়ে এখানে আমি ডিমটি ভেঙে নেব। ডিমের সঙ্গে দিয়ে দিব চিনি, চিনি ও ডিম ভালোভাবে মিশিয়ে নিব। চিনি গলিয়ে নিব। এরপর দিয়ে দিব এখানে লবণ, লবণ ও চিনি। এরপর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব রান্নার তেল। তেল, চিনি ও লবণ ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব বেকিং পাউডার। এরপর দিয়ে দিব একটু একটু করে আটা। আটা ও ময়দা আমি একটু একটু করে মিশিয়ে নিব, একবারে আমি বেশি দিয়ে দিব না। এরপর এগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন আটার মিশ্রণটা দেখতে এমন হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। একটু একটু করে আটার মিশ্রণ নিয়ে আমি এটাকে বিস্কুটের শেপ দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো বিস্কুটের শেপ দিয়ে দিতে পারেন। এখানে আমি এগুলোকে গোল গোল করে বেনে নিব। এভাবে একে একে সবগুলো বিস্কুট আমি বানিয়ে নিব। দেখুন কতগুলো বিস্কুট তৈরি হয়ে গেছে। এরপর বিস্কুটের মাঝে মাঝে আমি দিয়ে দিব বাদাম, দেখতে সুন্দর লাগবে।
দেখুন কেমন লাগছে। এরপর একটি বাটিতে আমি তেল ভালোভাবে ছড়িয়ে দিব। বাটির উপর কাগজ দিয়ে সেখানেও তেল দিয়ে দিব। এরপর ওই কাগজের উপর আমি বিস্কুটগুলো দিয়ে দিব। কড়াইয়ে একটি স্টিলের প্যান দিয়ে গরম করে নিব। এরপর বিস্কুটের বাটিটি আমি কড়াইয়ে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য এবং চুলার আঁচটা আমি মাঝারি থেকে নিম্ন আঁচে রাখব। দেখুন আমার বিস্কুট তৈরি হয়ে গেছে। ঘরে থাকা সামান্য উপকরণেই আমি বিস্কুটগুলোকে বানিয়ে নিয়েছি। বিস্কুটগুলো বানাতে বেশি সময় বা বেশি উপকরণ প্রয়োজন হয়নি। অল্প উপকরণে অল্প সময়ে বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার বিস্কুট। আমার রেসিপি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন রেসিপি শিখতে চ্যানেল